জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হবে, এত সুন্দর। আর জান্নাতের ভেতরের নাজ নিয়ামত হবে মধুর মতো মজা, এত মজা। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বাথরুম নাই। আল্লাহ তাআলা হুর দিবেন ৭০টা করে, এমন সুন্দর রুম আল্লাহ সাজাইছেন, মধুর মতো মজা। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন। যেদিন নবীরা পর্যন্ত আল্লাহর আযাবের ভয়, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরমে বেকারার হয়ে যাবে, নবীরা যাদের কোনো গুনাহ নাই, সেই দিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবো, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জান্নাত দিবেন বেগায়েরে হিসাব। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করেন। বেহেশত আযা কে আজারে নবাশত, কসে রাবা কসে করে নবাশু। আল্লাহ তাআলা বলেন, আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্যটা হাদিস শরীফে নবী বলেন নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হলো ধৈর্যের ভেতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। মুসিবতের বেলায় ধৈর্য, মুসিবত আসবেই, ধৈর্য হারা হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। আল্লাহর উপরে স্মরণ করে ধৈর্যের সাথে মোকাবেলা করো, দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তোমার ধৈর্যের পরীক্ষায় তোমাকে কামিয়াবি দান করবেন। গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। যদি এই ধৈর্য নিয়ে চলতে পারো, আমি আল্লাহ তোমাকে পাশ করায় দিব। পরীক্ষা 5টা জিনিসের মধ্যে প্রথম হলো ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে 5টা জিনিসের যে প্রথমটা বলা হলো ভয়। ভয় দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, আর একটা ভয় আছে বান্দার পক্ষ থেকে ভয়। এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। বলে কেমন? কয় বান্দা দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা বেজার হয়ে যাবে, দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক নি? এখন কি তুমি আত্মীয় স্বজনের সম্পর্কের ভয় দাড়ি কাটবা, নাকি আমার আল্লাহর আযাবের ভয় তুমি দাড়ি লম্বা করবা? এটা তোমার পরীক্ষা। তুমি যদি পর্দা করো, তোমার আত্মীয় স্বজনরা বেজার হয়ে যাবে। এত পর্দা কেন? দিলটাকে পরিষ্কার রাখো, বেশি পর্দা লাগবে না। পর্দা না করলে আমার আল্লাহ বেজার। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, একবার দেখা দিবে একটা কবিরা গুনাহ, 2বার দেখা দিবে 2টা কবিরা গুনাহ। ভুলে যদি কোনো বেগানার দিয়ে নজর পড়ে, তাহলে আল্লাহ মাফ করবেন। ইচ্ছা করে যদি তাকায়, গুনাহ হবে কবিরা গুনাহ। ও নবীর আশিক, রহমতের নবী, 4 খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন খলিফা?
এই চারজন আর সর্দারকে রহমতের নবী, এরা গেছেন কলিজার টুকরা রসুলের, রসুলের কলিজার টুকরা কন্যা, নাম বলেন ফাতেমা, বাকিটাও বলেন রাদিয়াল্লাহু আনহা। মহিলা সাহাবিয়া, তাদের বেলায় কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষ সাহাবী যদি হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সহ গেলেন কার ঘরে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেহমানদারির জন্য একটা সুন্দর পেয়ালায় মধু দিয়েছেন। কি মধু? মধু দিয়েছেন। চার খলিফার সামনে রহমতের নবী বসে আছেন, মধু দিছে। ভালো না জিনিসটা? দিছে তার কন্যা, কলিজার মেয়ে, তাও সুন্দর একটা পেয়ালা, আকাশের চাঁদের মতো জিগজিগ করে। রসুল সামনে, হঠাৎ করে তাকায় দেখে পেয়ালার মধুর মাঝখানে একটা চিকন চুল। কি চুল? ছোট না, অনেক বড়। বড় চুলটা কাদের হয়? পুরুষের না? বর্তমানে বলা মুশকিল, কারণ পুরুষের চুলও তো মহিলাদের থেকে লম্বা, ঠিক নি? স্টাইল মহিলাদের মতো পেছনে খোপা বাঁধে, আবার ভাব লয় এরা সাধক। কি হাদিস শরীফে স্পষ্ট, যেই পুরুষ মহিলার সাজে সাজবে, যেই মহিলা পুরুষের সাজে সাজবে, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এখন তো আবার ওদিকে গেলে তো আর এক ঝামেলা। কি জেন্ডার? হ্যাঁ, মেয়েরা থাকবে আকার আকৃতিতে মেয়ে, কিন্তু ভাবটা দেখাবে পুরুষের মতো, ঠিক না? আর ছেলেরাও ওই ভাব ধরতেছে। মেয়েরা জিন্স, ছেলেরা প্যান্ট শার্ট পরে, এখন মেয়েরাও, কথা বলে না পরে। যাই হোক, চুল চিকন। নবীজি কয়, দেখছেননি আপনারা? ইয়া রাসূলুল্লাহ, দেখছি। কি? মধুর পেয়ালা। কয় ভিতরে কিছু? নজর করে দেয়, হ্যাঁ দেখছি, একটা লম্বা চুল। কয় এখান থেকে একটা মন্তব্য করেন তো এক একজনে। কি? আবু বকর বলে, আমি একটা মন্তব্য করি। বলে কি? মানুষের ঈমান চমকদার পেয়ালার মতো, হ্যাঁ, আমল মধুর মতো মিষ্টি, আমল ইখলাস চুলের মতো চিকন, চুলের মতো চিকন। ওমরে ফারুক, আপনি একটা মন্তব্য করেন। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মন্তব্য করি। দুনিয়ার চেয়ারে বসাটা পেয়ালার মতো চমকদার। চেয়ারেও বইছে, খুব মজা। চেয়ারে বলে একটা ভাবই তো আলাদা। কি ভাব? আলাদা। মানুষের বিচার আচার করে, এখানেও একটা মজা আছে না নেই? ডানেও টাকা, বামেও টাকা। ইনসাফ ঠিক রাখা কির মতো কঠিন? চুলের মতো কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মন্তব্য করি। বলে, করেন। রহমতের নবী আমার, আল্লাহ পাকের কোরআন ও হাদিসের ইলম এ পেয়ালার মতো চমকদার। আমল করা, ইলম অর্জন করাটা মধুর মতো মজা, কিন্তু ইলম অনুযায়ী আমল কইরা আল্লাহ পাওয়া চুলের মতো বড় কঠিন। এত সুন্দর মজলিসটা কেমন মনে করেন? দেখছেননি? নবীজি মজা করতেছেন। নবীজি কি করতেছেন? মজা করতেছেন। খুব সুন্দর মজা। মজার মধ্য দিয়া হেদায়েতের আলো আসতেছে। কি আলো আসতেছে? আর আমগো মজার ভিতরে দিয়া গুনাহ আসতেছে। গুনাহ, মজা করি গুনাহ দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ হেদায়াত দান করুন। হা, হযরত আলী আছে না নাই? নবী যদি অনুমতি দেন আমি একটা করি। হযরত আলী ডাক দিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েম, দুনিয়াতে দিন কায়েমের জিহাদে যাওয়া পেয়ালার মতো চমৎকার, ওই রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করা মধুর মতো মিষ্টি। কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে জীবনকে বিসর্জন দেওয়া চুলের মতো বড় কঠিন। ফাতেমা কা, আব্বা এত সুন্দর মজলিসে মতামত নিতেছেন, আমার একটা নিবেন না? নবী বলেন, মা তুমি বলো, তোমারটাই তো নিতে আসছি, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরে আব্বা জান, রহমতের নবী আমার, আমি তো নারী হিসাবে নারীদের বিষয়টাই টানি। বলে কি? কয় নারীদের পর্দা করা পেয়ালার মতো চমৎকার, পর্দা রক্ষা করিয়া চলা, চেহারাটা পেয়ালার মতো চমৎকার, আর পর্দা জীবনে কায়েম করা, এটা হলো মধুর মতো মিষ্টি। কারণ যেই মেয়েটা হাত কাউকে দেখায় না, চেহারাটা কাউকে দেখায় না, ওর একটা ভেতরে পাওয়ার থাকে আলাদা, সতীত্ব নষ্ট করে না, এর পাওয়ার আলাদা। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা চুলের মতো কঠিন। এখন বাদ আছে কে? কথা কয় না। নবী কয়, আমি একটা কইতাম না? নবী সবাই কয়, আপনি একটা তো কইবেন ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে জিবরাইল হাজির। জিবরাইল কয়, এত সুন্দর মজলিস চলতেছে, আমি কি কমু না? আমি কি বলবো নবী রাসূল? হ্যাঁ বলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, আল্লাহ রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলাটা, দ্বীনের আলো নিয়ে চলাটা পেয়ালার মতো সুন্দর, এর উপরে আমল করাটা মধুর মতো মজা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো চুলের মতো কঠিন। জিবরাইল কয়, আমনে গো মজলিস দেখা আল্লাহও কিছু কইতে চাইছেন, আল্লাহও বলতে চান। আল্লাহ, নবী বলেন, আল্লাহ বলার আগে আমারটা বইল লই। নবী বলেন, আমি আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো চমৎকার, চমকদার। আর মারিফতের মজা অন্তরে জমা করার নাম মধুর মতো মিষ্টি। আল্লাহর পরিচয় লাভের নাম মারিফত। মারিফতটা পেয়ালার মতো চমৎকার, আর আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করা হলো মধুর মতো মিষ্টি। কারণ যার মধ্যে আল্লাহর পরিচয় একবার আসবে, সে হবে আল্লাহর আশিক। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ও নবীর আশিক, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তুমিও যে নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত। তুমি যে কালেমা পড়েছো, আমিও সেই কালেমা পড়েছি। তোমার যে কাবা, আমারও সেই কাবা। তোমার যে ধর্ম, আমারই সে একই ধর্ম।
অথচ তোমাকে পায়ে ধরে 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 বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আজকে তো হিন্দুদের যদি এত কষ্ট করে বয়ান করতাম অনেক লাভ হতো। 6 মাসও লাগতো না, আমার দেশের হিন্দু বৌদ্ধ দল মদিনার আশেক হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু 12 মাস কুত্তার মতো দৌড়াই। সব আলেম ওলামারা না খাওন আছে, না ঘুম আছে, না সুস্থতা আছে। এত পেরেশানি করে পাও ধরে 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 বয়ান করি। একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, না হয় জাহান্নামে যাবা। একবারও বলি নাই। অন্য টুপিওয়ালারে গালিও দেই নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, যারা তাবলিগ করে না এদের একটা গালিও দেই নাই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে গালি দেই নাই, হিংসা করি নাই। আমরা 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসলমান, 8 রাকাত ওয়ালাদের গালি দেই নাই, হিংসা করি নাই। তুমি আমার 20 রাকাত নিয়ে কেন এত অ্যালার্জি? তুমি আমার কওমি নিয়ে কেন অ্যালার্জি? তুমি আমার টুপি নিয়ে কেন এত তোমার অন্তরে ব্যথা? আমি তোমার আলহামদুর পরে আস্তে আমিন বলি, তুমি জোরে জোরে আমিন বলো। কোনোদিন তর্কে যাই না, গালিও দেই না, হিংসা করি না। তুমি আমার আস্তে আমিন নিয়ে এত অন্তরে কেন এত ব্যথা নিয়ে চলো? আল্লাহর বান্দা, আমি মাদ্রাসায় পড়ুয়া, বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, সব মাদ্রাসায় চলে আসো। একবারও বলি নাই। পাও ধইরা শুধু একটাই বলি, মা বাবার কথা মতো চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। একটাই দাবি, ওই এতক্ষণ তোমার সামনে বয়ান করলাম, একটা দলের পক্ষে কথা বলি নাই। এই আওয়ামী লীগের পক্ষে বলছি, সত্য কথা বলো। মানো আর না মানো, সত্য স্বীকার করো। আওয়ামী লীগের পক্ষে বলছি, বিএনপির পক্ষে বলছি, বলো। তা তুমি আমাকে দলের দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান। আমি চরমনের পক্ষে বলছি, তাবলিগের দালালি করছি, যে চরমনাই না করলে জাহান্নামী, তাবলিগ না করলে জাহান্নামী বলছি। তা তুমি আমাকে দালাল বলো কেন? তুমি কি বুঝো দালালে? এই বেটা, মদখোরের কাছে আলেম ওলামারা যদি যায়, আর যদি আলেম ওলামা মদখোরের তালে হইরা মদ পান করে, তখন তুমি বলতে পারো এই আলেমরা মদখোরের গোলাম। কিন্তু এমন যদি হয় আলেমরা যাওয়ার কারণে মদখোর হুজুরদের লাইনে টুপি পরছে, দাড়ি রাখছে, নামাজ পড়ে, বিএমপির সাথে ওলামায়ে কেরাম যাওয়ার কারণে যদি ইসলামের উপকার হয়, তো তুমি দালাল বলবো কেন? আওয়ামী লীগের কাছে হাটহাজারীর হুজুর গেছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি নিছেন, ইসলামের দাবি পূরণের জন্য যদি যান, তুমি দালাল বলবা? কি পেয়েছ? এই বেয়াদবি, এই দুঃসাহস কে তোমাকে দিয়েছে? ক্লাস 5-এ পড়ে, আলিয়ায় দাখিল পড়ে, কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, এরকম কিছু বেয়াদব ফেসবুকে একজন বড় আলেমের নামে ফট করে লিখে দেয় দালাল। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, এরে যুবক, রহমতের নবী বলেন, আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো মজা। মারিফতের মজা যখন অন্তরে লাগবে তখন মধুর মতো মিষ্টি। আল্লাহকে যখন চিনতে পারবা তখন তোমাকে জীবনে কেউ জীবন নিয়ে নিবে, কিন্তু ঈমান কেড়ে নিতে পারবে না। ফিলিস্তিনের দিকে তাকাও, ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের উপরে আক্রমণ, বলে জমিন ছেড়ে দাও, বাইতুল মাকদিস আমাদের হাতে দাও। মুসলমান বলে, আল্লাহর জমিনে আছি, তোমাদেরটা খাই না, আল্লাহ রিজিক দেন, জীবনটা দিয়া দিব, কিন্তু আল্লাহর ঘর হেফাজতে পিছপা হব না। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। 1 নাম্বার হলো ভয়। ভয় ভয় ভয়টা আবার 2 প্রকার। আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়।
বুঝেননি? এই ভয়ের উপরে যদি আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা চলে যাবে, ছেড়ে দিলাম। এই ভয়টাকেই বলে তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। রহমতের নবী বলেন, তোমরা গুনার হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের কাছে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয়টা করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় অন্তরে জমা করার কথা বলছেন। অর্জন করা লাগবে, অন্য জায়গা থেকে নিজে নিজে অর্জন করা যায় না। এই তাকওয়া যাদের অন্তরে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন, পরকালে দিবেন 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালে দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত হবে। জিব্রাইলের মন্তব্যটা হইছে না হয় নাই? নবীরটা বাকি রইল কারটা? আল্লাহ বলেন, জিব্রাইল বলো, এত সুন্দর চমকদার মজলিসের মধ্যে আমি আল্লাহ একটা মত দিতে চাই। 4 খলিফা আমার নবীর কলিজা ফাতেমা, আমার রহমতের বন্ধু রহমতের নবীরে জানায় দাও, জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হবে, এত সুন্দর। আর জান্নাতের ভেতরের নাজ নিয়ামত হবে মধুর মতো মজা, এত মজা। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বাথরুম নাই। আল্লাহ তাআলা হুর দিবেন 70টা করে, এমন সুন্দর রুম আল্লাহ সাজাইছেন, মধুর মতো মজা। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন। হ্যাঁ, 2 নাম্বার পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। যেমন গত রমাজানে অনেক মুসলমান এখানে আছে রোজা রাখে নাই, চায়ের দোকানে বইসা গল্প করছে আর বলছে রোজা রাখো না কেন? বলে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার চাঁদপুরে নাই? আমরা কি আসলে ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, ওরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। তাদের নাম হলো না খাওয়ার সাধনা। না খাওয়ার সাধনা হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে, সব ধর্মে আছে। আমাদেরটা না খাওয়ার সাধনা না, আমাদের সাধনা হলো না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ওরে শুধু কি সওয়াবের কথা? ওরে শুনো না, এই মোবাইল যারা চালাও, আজকে বাসায় গিয়ে গুগলে